सांग्रांसालो सालथां त्रिपुरा जिला परिषद नि गताल चंगजा आदंगजों रत्न समाय तांग्रिमानि पान्दा खालायजाखा आबो लगि कासकुते यासु कासकु रत्न बाहायनो समाय तांग्रिजाखा बुबा ग्राखर आबुलिनि टाउन हल आरो मानजाखा हास्ते मन्त्रिफ्रा प्रफेसर डॉक्टर मानिक साहा नखुबै हास्ते बेरायखिरि ते Kakung Bedekti Mantri Susanto Chaudhary Wanjaka Agartala Pur Nigamni Mayor Haikaba Shiniram Nako Vidhan Sabha Kendroni MLA Mayor Deepak Majumdar Wanjaka Saltang Tripura Hakapa Dr. Vishal Kumar Nokoboi Kumuni Dagra Aro Bebagai Khorok Chichini Ketal Jila Porishad ni Adongtai Adong Rokno Sumai Tangrijaka Sumai Tangrika Panchayat Bedekni Dagipang Kosun De Yakchu Dagipang Kolai Kusami Yakchu Tangpang Bichojit Silokoboi Panchayat Bedekni Dagipangkra IAS Swadip Rathor Sali Sumai Tangrima Badawa Kok Mabus Tumai Rubus Kawa Kok Naraktini Hasteni Montrokra Professor Dr. Manik Saha Hasteni Hamprani Bagai Panchayat Belakhin Nang Kumpani Abo Kendra Hapangpan Uktung Hasta Hapangpan Uktung Waire Waino Bar Hakotoni Mantri Pokro Nando Modi Ji Waire Waino Shaitango Panchayat Rogni Bishingtinyo Shamukaham Hai Nangnai Abot Bishingtino Shamukaham Khajaknai Tai Panchayati Je Adongrok Chongjaka Je Borok Asku Chongjaka Borok Bohaino Barhakotoni Mantri Pokro Pradhan Mantri Narendra Modi Jini Swachha Taikeba Serai Hapang Serai ni Bishingtike Shamung Khanyani Je Takimani Abotikin Khanya Nangnai Tai Abotikino Yap Disaitango Tripura Hapangbo Hani Bagino Mantri Okra Tebko Kucharka Joto Gram Panchayat ni Je Development ni Shamung Rokdo Je Borokno Barda Jago Borok Bohaino Serai ni Bishingtino Aborokno Financial Supunani Unto সরকারি হোক আর ত্রিপুরা সরকারি হোক বারবার যেটা আমরা জোর দিই যে ত্রিস্তরীয় পঞ্চায়েতেও আমরা যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই দুটো সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে চলছে ত্রিস্তরীয় যেটা স্থানীয় যে সরকার সেখানেও সেইভাবে চলবে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক খবর আসে সেটা কোনো অবস্থায় কাম্য নয় আমি এখানে নবনির্বাচিত যারা সদস্যরা আছেন বা সভাধিপতি সহকারী সভাপতি ওনাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে স্বচ্ছ প্রশাসন সেটা আপনারা দেবেন আমরা যেভাবে আমাদের ত্রিপুরা সরকার যেভাবে দিচ্ছে আপনারাও সেভাবে দেবেন এবং শুধু পঞ্চায়েতের অনেক কাজ পঞ্চায়েতে কিন্তু এরকম না যে শুধুমাত্র ত্রিপুরা সরকারই করবে এখানেও কিন্তু স্থানীয়ভাবে আমরা যেটা ভোকাল ফর লোকাল বলি ভোকাল ফর ওখানের যে স্থানীয় সম্পদ সেটাকে সামনে রেখে আমাদের সমস্ত গ্রামগুলোকে যাতে আরো ডেভেলপ করা যায় সেই দিশায় আমাদের কাজ করতে হবে শুধু গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা যে পরিষদ সেখানে সব জায়গার মধ্যে আমাদের এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের করতে হবে আমরা এখানে বিভিন্ন যে প্রকল্পগুলো সময় আমাদের আসে সেই প্রকল্পগুলো আপনাদের মাধ্যমে সেখানে সম্পন্ন হবে আমি এখানে একটা বিশেষ জিনিস আমার বলা খুব প্রয়োজন আমার মনে হয় যে আমাদের সভাধিপতি যারা আছেন বা সহকারী সভাধিপতি যারা আছেন তাদেরকে কিন্তু একটা সাম্মানিক ভাতা কিন্তু দেওয়া হয় আপনারা সবাই জানেন শুধু তাই নয় যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা আছেন তারাও যখন মিটিং থাকে সেখানেও প্রায় 200 থেকে 300 টাকার মতো দেওয়া হয় মানে তাদেরকেও কিন্তু সাম্মানিক একটা দেওয়া হয় অর্থাৎ যাতে এই কোনো জায়গার মধ্যে কোনো মানে একটা স্বচ্ছতার যাতে বিষয় থাকে তার জন্য কিন্তু এই ব্যবস্থা পঞ্চায়েত সমিতির মধ্যে আমাদের এই ব্যবস্থা আছে গ্রাম পঞ্চায়েতও আমাদের এই ব্যবস্থা আছে আমি আপনাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে এখন পর্যন্ত আমাদের যে পুরস্কার আমাদের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা পেয়েছি 2018-তে আমরা দীনদয়াল পঞ্চায়েতে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণের পুরস্কার আমরা পেয়েছি সেটা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ পেয়েছে প্রায় এবং অন্যান্য যারা নির্বাচিত সদস্যরা এখানে আছেন এবং আমার সামনে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুরা সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের দিন আজকে এবং আমরা জানি যে পঞ্চায়েত হচ্ছে রাজ্যের উন্নয়নের একটা মূল ভিত্তি আমি সব জায়গায় সবসময় বলি যে আমাদের কেন্দ্রীয় সরকারি হোক রাজ্য সরকারি হোক যে কোনো প্রকল্প সেটা যখনই তার রূপায়ণ করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিত
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার এই বিষয়টার উপর সবসময় জোর দেন। আমি যেটা বলি যে পুকুরের মাঝখানে যখন একটা ঢিল আমরা ছুড়ি, তারপর আস্তে আস্তে করে তার ঢেউ কিন্তু পাড়ের দিকে যায়, এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত হচ্ছে ঠিক এইরকম পাড়ের মতো। সমস্ত প্রকল্প যোজনা যা যা থাকে বেনিফিশিয়ারি সব কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছাই। আপনারা জানেন যে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, প্রধানমন্ত্রীজি সেখানে ছিলেন, আমাদের হোম মিনিস্টার সাহেবও ছিলেন। সেখানে আমার একটা ত্রিপুরা সরকারের আমার সরকার করে আমাদের একটা পিপিটি সেখানে আমার প্রেজেন্টেশন দিতে হয়েছে, এবং আমার সরকার কিন্তু এই পঞ্চায়েত বেসডই সেখানে আমরা সবাই জানি যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ওয়াকিং করে যে সমস্ত যে ওয়াকিং ভিলেজ আমরা নাম দিয়েছি, তো সমস্ত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েতের যারা ভারপ্রাপ্ত আধিকারিকরা আছেন সবাই মিলে কিন্তু সব জায়গায় ঘুরে, এবং সেখানে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্যাগুলো জেনে প্রতি সোমবারে একদিন করে পঞ্চায়েত অফিসে মিটিং হয়, এবং সেই মিটিংয়ের মধ্যে সেগুলো আপলোড হয়, যে আমাদের যে অনলাইনে সমস্ত এগুলো আপলোড হওয়ার পরে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমস্যা সমাধান হয়। আমাদের এই কারণে আমি বলছি যে পঞ্চায়েত খুব ইম্পর্টেন্ট আমাদের, এবং আমরা খুব প্রশংসিত হয়েছি এই ধরনের একটা প্রকল্প আমরা নিয়েছি বলে। এবং আমরা সবাই জানি যে এখানে জেলা পরিষদের টোটাল ত্রিপুরাতে প্রায় 116টার মতো আমাদের সদস্য সংখ্যা, পঞ্চায়েত সমিতির মোট সদস্য সংখ্যা 423, এবং গ্রাম পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা 6370। অর্থাৎ এই যে সংখ্যা, মানুষ কিন্তু তাদের উপর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে। আমাদের সরকার